আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজ ক্যারুসেল তৈরি করা যায়। এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ইমেজ ক্যারুসেল তৈরি করা আছে। এখানে ক্লিক করলে ইমেজ ক্যারুসেলটা চলতে থাকবে, তাই না? খুব সিম্পল একটা ইমেজ ক্যারুসেল, জটিলতার কিছু নেই, একদমই সহজ একটা ইমেজ ক্যারুসেল। এই ক্যারুসেলটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। এটা তৈরি করার জন্য আসলে আমাদের কাস্টম কোনো জাভাস্ক্রিপ্ট বা কোনো কিছুই লাগবে না, কোনো সিএসএস লাগবে, অল্প একটু লাগবে। সেটা কেন লাগবে সেটাও আমি ব্যাখ্যা করব। তবে মোস্ট অফ দ্য কেস আমাদের লাগবে বুটস্ট্র্যাপের একটা আছে। বুটস্ট্র্যাপের আপনি ক্যারোসেল নামের একটা সেকশন আছে, আপনি যদি বা কম্পোনেন্ট আছে, আপনি যদি সার্চ করেন ক্যারোসেল মানে কি? ক্যারোসেল মানে অনেকগুলো কন্টেন্ট পাশাপাশি যেতে থাকবে, ঠিক আছে? বা আমি এখান থেকে ক্লিক করার মাধ্যমেও সরাই নিতে পারবো। এই যে আইটেমগুলো এদিক ওদিক দৌড়াই বেড়াবে, এটাই হচ্ছে ক্যারোসেলের কাজ। তো এই ক্যারোসেল তৈরি করার জন্য আমি বুটস্ট্র্যাপের সিম্পল একটা ক্যারোসেল ব্যবহার করেছি। এখান থেকে এই যে এইটাও না, এই ক্যারোসেলটা আপনি ধরতে পারেন, এই ক্যারোসেলটাই আমি ব্যবহার করেছি। জাস্ট হচ্ছে এখানকার যেই ইন্ডিকেটরটা রয়েছে সেই ইন্ডিকেটরটা আমি ব্যবহার করিনি। একটা ক্যারোসেল কীভাবে তৈরি করা যায়? একটা ক্যারোসেল তৈরি করার জন্য বুটস্ট্র্যাপের সহজ উপায় হচ্ছে ক্লাস বলে দিতে হবে ক্যারোসেল, এবং এটার মুভমেন্ট স্টাইলটা কী হবে? স্লাইড। আমাদের ক্ষেত্রে স্লাইড, ফেডও আছে, তো আমরা ব্যবহার করি সাধারণত স্লাইড। এরপর ডেটা বিএস রাইট ক্যারোসেল, এই লাইনটা আপনাকে দিতে হবে। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেটর। ওকে, এই ইন্ডিকেটর কোন ইন্ডিকেটর? এই ইন্ডিকেটর কিন্তু এখানকার ইন্ডিকেটরটা না। এই ইন্ডিকেটর হচ্ছে নিচে দেখেন আরও দুইটা ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরকে মিন করছে এই ইন্ডিকেটরটা। সো এখান থেকে আপনি বললেন যে ক্যারোসেল ইন্ডিকেটরস, ক্লাস বলে দিলেন এবং তার মধ্যে কিছু বাটন যুক্ত করে দিলেন, এবং আপনি বলে দেন ডাটা বিএস স্লাইড টু 0, স্লাইড টু 1, স্লাইড টু 2। এটার মাধ্যমে আপনি বলে দিলেন, এই যে এই ওয়ার্ডটুকুর মাধ্যমে আপনি বলে দিলেন যে যখন এইখানে ক্লিক করা হবে তখন কোন আইটেমটাতে স্লাইড করা হবে, এক্স্যাক্টলি 1-এ, 2-তে, 3-তে, কোনটাতে সেটা করা হবে। অ্যান্ড ফাইনালি ক্যারোসেল ইনার নামের একটা ক্লাস আছে, যার মধ্যে আপনি এই যে কন্ট্রোলার ইন্ডিকেটরের নিচেই ইন্ডিকেটরের এক্স্যাক্ট ব্রাদার হিসেবে, অ্যানসেস্টর হিসেবে আপনি হচ্ছে, অ্যানসেস্টর বলে না কি বলে আমি ভুলে গেছি। তো যাই হোক, তো আপনি সিবলিং, অ্যাকচুয়ালি অ্যানসেস্টর না, সিবলিং বলে। তো সিবলিং হিসাবে আপনি হচ্ছে এই আরেকটা ডিপ নেবেন, যেখানে আপনি ক্লাস বলবেন ক্যারোসেল ইনার। দ্যাটস ইট, গ্রেট। এরপরে এর মধ্যে যে আইটেমগুলো আপনি রাখবেন সেই আইটেমগুলোই হচ্ছে এখানে ভিজিবল হবে। এর মধ্যে আপনি ইমেজ রাখতে পারেন, এর মধ্যে আপনি কার্ড রাখতে পারেন, এর মধ্যে আপনি টেক্সট রাখতে পারেন, এর মধ্যে আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। আপনি নিচে গেলে দেখতে পারবেন যে এখানে ইমেজ টেক্সট অনেক কিছু আছে। সো আমাদের ক্ষেত্রে জাস্ট ইমেজ দরকার ছিল। সো আমরা এই ডিভটাকে নিয়েছি, যেটার প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ডিভের ক্লাস হচ্ছে ক্লাস আইটেম, আর যেটা অ্যাক্টিভ সেখানে থাকবে অ্যাক্টিভ। মানে স্টার্ট করার জন্য তো একটা অ্যাক্টিভ ক্লাস লাগবে, তাই না? তো স্টার্ট থাকবে অ্যাক্টিভ, তারপরে বাকি ক্লাসগুলো জাস্ট ক্যারোসেল আইটেম, এবং এর মধ্যে ইমেজ ব্যবহার করা হয়েছে, যা দ্যাটস ইট, আর কিছু না। এর ভিতরে হচ্ছে আপনার ডিসপ্লে ব্লক করে দেওয়া হচ্ছে ইমেজের, এবং উইডথ বলে দেওয়া হচ্ছে 100। এইটাই করা হয়েছে। আমি এতটুকুই কপি করেছি। জাস্ট হচ্ছে আপনার এই কন্ট্রোলার দুইটাকে আমি ব্যবহার করিনি, এই যে এই দুইটা কন্ট্রোলার আমি ব্যবহার করিনি, আমার দরকার নেই, আমার রিকোয়ারমেন্টসে ছিল না এটা। এবার আপনি চলে যান আপনার কোডে, যাওয়ার পরে দেখেন কি অবস্থা দাঁড়ায়। আমি প্রথমে একটা সেকশন নিয়েছি, ক্যারোসেল সেকশন, এবং বর্ডার টপ দিয়েছি, কারণ আমরা চাচ্ছিলাম যে এখান থেকে একটা, এই যে এখানে যে প্যাডিংটা পেয়েছে এবং নিচেও যে প্যাডিংটা পেয়েছে, এই প্যাডিংটা যেন পাই, এই উদ্দেশ্যে আমরা কি করলাম, একটা সেকশন নিলাম এবং সেকশনের একটা বর্ডার টপ দিয়ে দিলাম, যে কারণে এখানে এরকম একটা বর্ডার দেখা যাচ্ছে। তারপরে আমরা কি করলাম, তারপর আমরা একটা কন্টেইনার নিয়ে নিলাম বেসিকভাবে সব কিছুকে সেন্টারে রাখার জন্য, সেন্টার অ্যালাইন করার জন্য। তারপর একটা রো নিলাম। রো নিয়ে সাধারণত আমার এখানে কলাম রাখার কথা, এবং আমাদের কলাম কত হবে, যেহেতু আর কোনো কন্টেন্ট নেই, পুরো এরিয়াটাই দখল হবে, তাই এখানে আমরা বললাম কল SX12। সিম্পল, এটা না বললেও চলতো, তারপরেও আমি বলে দিলাম। ওকে, ফাইন। এর ভেতরে আমার সেই ক্যারোসেলটা চলে আসলো, ক্লাস ক্যারোসেল স্লাইড, এবং তারপরে ক্যারোসেল ইন্ডিকেটর। ওকে, এখানে আমরা 2-3টা ইন্ডিকেটর দিয়েছি। এখানে যতগুলো আপনার আইটেম থাকবে ততগুলো ইন্ডিকেটর দিতে হবে। যদি আপনার 5টা আইটেম থাকতো তাহলে 5টা ইন্ডিকেটর দিতেন, আর যদি আপনার 4টা আইটেম থাকতো তাহলে আপনি 4টা ইন্ডিকেটর দিতেন। এখানে আমি একটা ক্লাস ব্যবহার করেছি ক্যারোসেল ইন্ডিকেটর আইটেম নামের প্রত্যেকটা বাটনের সাথে। এর পেছনে একটা রিজন আছে, এই রিজনটা আমি একটু পরে ব্যাখ্যা করব। এখানে আমার 3টা ইন্ডিকেটর দেওয়া শেষ, এরপরে আমার 3টা আইটেম দিতে হবে, যে জন্য আমরা ক্লাস হিসাবে ব্যবহার করেছি ক্যারোসেল ইনার ক্যারোসেলের মধ্যে কি থাকবে এটাই হচ্ছে কথা, আর রোল হচ্ছে লিস্ট বক্স। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা ডিভ আইটেম ক্যারোসেল আইটেম, এটা অ্যাক্টিভ, এবং এর মধ্যে জাস্ট আমি অ্যাসেট ডিরেক্টরি থেকে কয়েকটা ইমেজকে ধরে বসাই দিছি, শেষ, আমার ক্যারোসেল তৈরি শেষ। তো এবার যদি আপনি আমাদের ক্যারোসেলটার দিকে একটু তাকান, তাহলে দেখবেন যে এখানে এই আইকনগুলো এরকম, মানে ইন্ডিকেটরগুলো একটু ডিফারেন্ট, এখানকার ইন্ডিকেটরগুলোর মতো না, এখানকার ইন্ডিকেটরগুলো ডিফারেন্ট, লম্বা লাইন আকারের, আর আমাদের ইন্ডিকেটরগুলো এরকম গোল আকারের। আমরা মনের মতো কাস্টমাইজ করতে পারতাম, তো আমি সিম্পলি এরকম রেখেছি। এটা কিভাবে হলো? এটা হওয়ার পেছনের রিজন হচ্ছে আমরা
আমাদের ক্যারোসেলের মধ্যে কিছু কোড লিখেছি, কিছু সিএসএস কোড লিখেছি, সেইগুলোর জন্য এটা হয়েছে। যদি আমরা এগুলো না দিতাম তাহলে কী হতো, দেখেন এখানকার উইথ প্যাডিংটা চলে গিয়েছে এবং গায়ে গায়ে লেগে গিয়েছে, এবং এখানে যে আইকনটা ছিল মানে ডিফল্ট যে আইকনটা, সেই আইকনটাই আবার ব্যাক চলে এসছে। এবার আমি এক এক করে সিএসএসটাকে রিভিল করি। প্রথমে আমি সেকশনটাকে রিভিল করলাম, সেকশনটা। এবার দেখেন উইথ হাইট সব ঠিকঠাক হয়েছে। এখানে উপর থেকে আমি দিয়েছি 60 পিক্সেল আর নিচ থেকে দিয়েছি হচ্ছে 80 পিক্সেল, কারণ আমার এখানকার ইন্ডিকেটরটা নিচে চলে আসবে, এই জন্য আর কি আমি একটু জায়গা নিয়েছি। এরপরে ক্যারোসেল ইন্ডিকেটরস আমি প্লেস করেছি কোথায়, বটম 0 পিক্সেল, মানে একদম 0 পিক্সেল এটা। আর এর নিচে হচ্ছে আমি ট্রান্সফর্ম করেছি ট্রান্সলেট ওয়াই, যেন আরও বাইরে চলে যায়, এই জন্য আমি বলেছি ট্রান্সলেট ওয়াই 50 পিক্সেল। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু বেসিক্যালি এখানেই আমার আইকনগুলো রয়েছে। যেহেতু কালার হচ্ছে সাদা, এই জন্য আর কি দেখা যাচ্ছে না, এই হচ্ছে মূল সমস্যা। তো এবার আর কি প্রত্যেকটা ক্যারোসেল আইটেমে আমি কি কাজ করলাম, এই যে প্রত্যেকটা বাটনের সাথে আমি একটা করে ক্লাস দিয়েছিলাম ক্যারোসেল ইন্ডিকেটর আইটেম, সেখানে আমি কি করলাম সেটা দেখা যাক। সেখানে আমি তেমন কিচ্ছু করিনি, জাস্ট হচ্ছে উইডথ দিয়েছি 1 রেম, ইম্পর্টেন্ট, মানে এটা মাস্ট হইতেই হবে। হাইট দিয়েছি 1 রেম, মাস্ট হইতেই হবে। বর্ডার রেডিয়াস দিয়েছি 50 পিক্সেল, যেন গোল দেখা যায়, এবং বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড গ্রে। দ্যাটস ইট। এবার দেখেন এখানে সুন্দরভাবে আমাদের মতো করে কালারটা চলে আসছে। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চাইতেন অবশ্যই আপনি দিতে পারতেন, যেমন হচ্ছে এখানে বলতেন ব্যাকগ্রাউন্ড কালার রেড, ইনঅ্যাক্টিভগুলো সব রেড থাকবে, ইট কুড বি, যে কোনোটাই রেড থাকবে, ইট কুড বি, এটা কোনো বিষয় না, আপনি আপনার মন মতো করে কন্ট্রোল করতে পারতেন, বাট আমার দরকার নাই, আমার যতটুকু দরকার ছিল ততটুকু আমি স্টাইল করে ফেলেছি। সো আই গেস যে এটা বুঝতে আপনাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখানে আমার নতুন করে করার মতো কিছু নেই, আমি নতুন করে কোনো কিছুই করিনি, জাস্ট বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে এসে আমি এখানে বসাই দিচ্ছি। আর সিএসএসে অল্প একটু চেঞ্জ করেছি। সাধারণত বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করলে এরকমই চেঞ্জ লাগে, খুব বেশি চেঞ্জ লাগে না, অল্প কিছু চেঞ্জ করলেই ওয়েবসাইট অসাম হয়ে যায়, কারণ বুটস্ট্র্যাপে অলমোস্ট সব কিছু আগে থেকেই করা আছে।